টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। বাবলু, প্রধানমন্ত্রী এরই মধ্যে টাঙ্গাইল পৌঁছেছেন এবং আজকে কৃষক কার্ড উদ্বোধনের কথা রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে সব মিলে জানাবেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই এসেছেন বাংলাদেশের কৃষি তথা কৃষকদের উন্নয়নে যে কৃষক কার্ডের পলিসির কথা সরকার নির্বাচন আগে কমিটমেন্টের কথা বলেছিল তারেক রহমান, সেই কমিটমেন্টের বাস্তবায়ন বলা যায় আজকে এই টাঙ্গাইলের যে মারুফ স্টেডিয়াম সেখান থেকে কৃষি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন। তো এখানে এসেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমির রশিদ ইয়াসিন সহ সংশ্লিষ্টরা, এবং এখানে প্রস্তুত করা হয়েছে সারা দেশের যে এখান থেকে তিনি যেহেতু সারা দেশের 11টি জেলায় 11টি উপজেলার মধ্যে ভার্চুয়ালি 11টি স্থানে তিনি উদ্বোধন করবেন এখান থেকে টাঙ্গাইলের মারুফ স্টেডিয়াম থেকে। তো সারা দেশের আপনি জানেন কৃষি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছিল প্রায় 20,671 জন প্রান্তিক ভূমিহীন কৃষকদেরকে এই কৃষি কার্ড দেওয়া হবে, যারা 2,500 করে এই কৃষি কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এছাড়া 10টি জায়গায় 10টি বিশেষ সুযোগ সুবিধা তারা পাবেন, যেমন সেচ প্রকল্প, সহজ শর্তে কৃষি ঋণ, সহজ শর্তে সেচ সুবিধা সহ সহজ শর্তে বীমা সুবিধা সহ নানা 10টি সুবিধা পাবেন। এছাড়া সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে কৃষকদের উন্নয়ন এবং সামগ্রিক কৃষি খাতের উন্নয়নের জন্য যে সরকার যে বদ্ধপরিকর, সেই পরিকল্পনার অংশ হিসাবে বলা যায় 180 দিনের সরকারের যে কর্মপরিকল্পনা ছিল, সেই 180 দিনের কর্মপরিকল্পনার তৃতীয় ধাপের বড় কর্মসূচি নির্বাচন ইশতেহার তথা নানা কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল আগে শুরুতেই, যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, তারপরে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, এখন কৃষক কার্ড। এখন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বেলা প্রায় 11টা 20 মিনিটে এই কর্মসূচি শুরু হয়। এখন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন তারা তাদের ধর্মের প্রার্থনা করছেন, কথা বলছেন, এবং প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণ পরেই এখানে উদ্বোধন করবেন। আপনি জানেন বাংলাদেশের যে কৃষি খাত নিয়ে দীর্ঘদিন ধরে যে ভঙ্গুর পরিস্থিতি, বাংলাদেশের যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি কৃষি, সেটির উন্নয়নে এই কৃষক কার্ড অনেকটাই চালিকা শক্তি হিসেবে কাজ করে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে কৃষি বাস্তবায়ন নীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি নীতি এবং তারেক রহমানের এই কৃষক কার্ড, দেশের প্রান্তিক কৃষক এবং ভূমিহীন কৃষকরা এই কার্ডের মধ্য দিয়ে এবং এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক লাভবান হবে এবং কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে সরকার এবং সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। কণা। বাবলু, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। জানাচ্ছিলেন কৃষক কার্ড কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।